সূর্যমুখী ফুল থেকে কিভাবে তেল বের করা হয়? আপনি কি জানেন কিভাবে সূর্যমুখী ফুল থেকে তেল বের করা হয়? সূর্যমুখী ফুলের চাষ তো দেখেছেন নিশ্চয়ই। এই ফুলের চাষ সবচেয়ে বেশি হয় ইউক্রেন, রাশিয়া ও চীনে। 90 থেকে 100 দিনের মধ্যে এই ফুল পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয়ে যায়। এরপর ফুলগুলোকে কেটে কাটা গাছের মধ্যে গেঁথে দেওয়া হয়। এভাবেই রেখে দেওয়া হয় সপ্তাহ খানিকের জন্য। এরকমটা করার কারণ হলো এতে করে ফুলগুলো সহজে শুকিয়ে যাবে। তারপর চাষিরা এই ফুলগুলোতে বাড়ি দিয়ে বীজগুলো ঝেড়ে বের করে নেয়। তারপর মেশিনের মাধ্যমে এইসব বীজ থেকে তেল বের করা হয়। অনেক জায়গায় আবার পুরনো পদ্ধতিতে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে তেল বের করা হয়। শুধু বাইরের দেশেই নয়, বাংলাদেশেও চাষ হয় সূর্যমুখী ফুল। দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া উপজেলায় মাঠের প্রান্তরে যেন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ, বিলের পর বিল, যেদিকে তাকানো যায় শুধু হলুদ গালিচার মতো সূর্যমুখী ক্ষেত। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছে এই উপজেলার কৃষকরা। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন এই ফুলের চাষ বাড়ছে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন এলাকায় সূর্যমুখী ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপকূলের হাজারো কৃষক। ভালো ফলন ঘরে তোলার আশায় পরিচর্যার কোনো কমতি থাকে না তাদের মাঝে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মোট 1950 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এর মধ্যে হাইসান 33 সূর্যমুখী 1 ও বাড়ি সূর্যমুখী 2 জাতের ফুলের চাষ বেশি করেছে কৃষকরা। তবে গত বছরের তুলনায় এই বছরে প্রায় 1200 হেক্টর জমিতে এই ফুলের চাষ বেশি হয়েছে। উপজেলার 12টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় কম বেশি সূর্যমুখী ফুলের চাষ হয়েছে বলে কৃষি অফিস নিশ্চিত করেছে। কৃষকরা জানান তাদের প্রতি বিঘা জমিতে 13 থেকে 17 হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন আরো ভালো হয়। এতে তারা সূর্যমুখীর বীজ প্রতিমন 3500 টাকার উপরে বিক্রি করতে পারবেন। আরো লাভবান হওয়া যেত বলে একাধিক সূর্যমুখী চাষিরা জানান। তবে স্থানীয়ভাবে এই বীজ থেকে তৈল উৎপাদন সুযোগ থাকলে আরো লাভবান হওয়া যেত। চাষিরা জানান সূর্যমুখী একদিকে মনোমুগ্ধকর ফুল, অন্যদিকে লাভজনক ফসল। সামান্য পরিমাণ রাসায়নিক সার ও দুবার সেচ দিতে হয় এই ফসলে। তবে মিঠা পানির অভাবে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি একর জমিতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়। 1 একর জমির উৎপাদিত বীজ থেকে 50 থেকে 60 হাজার টাকা লাভ করা সম্ভব। সূর্যমুখী গাছ আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। সেই 1975 সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ করা হচ্ছে। 10 থেকে 15 বছর আগে পিরোজপুর অঞ্চলে অল্প আকারে এর চাষাবাদ শুরু হয়। সূর্যমুখীর বীজ নানা ভিটামিনের গুণে সমৃদ্ধ। বিশেষ করে বি কমপ্লেক্স গ্রুপ ও ভিটামিন সি আছে এতে। এছাড়াও রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ইত্যাদি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিঙ্গো ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।